অ্যাডভাইস কে অ্যাপ্লাই করে কোন রকম বেশ, রিপ্রেসিভ মেজার নিতে ইচ্ছুক নয়, কিন্তু আমি আসবো। ডাক্তারদের দিতে হবে, জুনিয়র ডাক্তারদের দিতে দীপিকা, হবে যে কোন এতটা পজিশনে অনমনীয় আছে। হওয়া দরকার ছিল, এতটা অনমনীয়। আমি বলছি, মুখ্যমন্ত্রী ঢুকে পড়েছেন নবান্ন সভাঘরে, 3টে শর্ত মানা হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেটাও মানা হয়েছে, 30 জনের প্রতিনিধি মানা হয়েছে, ডিজি কথা বলছেন, এই মুহূর্তে খবর হচ্ছে ডিজি কথা বলছেন, এডিজি আইন শৃঙ্খলা কথা বলছেন, এডিজি দক্ষিণবঙ্গ কথা বলছেন ডাক্তারি পড়ুয়াদের সাথে, তাতেও তারা অনড়। আমি হ্যাঁ লিপিকা, হ্যাঁ বলছি যে এত ডিজি এডিজি সবাই থাকার পরেও তো পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি হলো, এই পরিস্থিতিটা হলো। আর লাইভ স্ট্রিমিং এ কি সমস্যা আছে? ওনার কেন এত সমস্যা হচ্ছে? উনি প্রচুর প্রশাসনিক বৈঠক করেন, জবে থেকে কোভিড হয়েছে তারপর থেকে তো আমরা প্রচুর দেখে যাচ্ছি, প্রচুর মিটিং উনি করেছেন অনলাইনে। তাহলে কিসের সমস্যা? যখন জুনিয়র ডাক্তাররা এই দাবিটা জানিয়েছে, ওনার কি সমস্যা হলো? উনি তো প্রথমত কোনো স্টেপই নিতে চাইছিলেন না। উনি তো এতদিন যখন সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এরা মানলো না, তারপরে উনি দেখলেন যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার জোগাড় হয়েছে, তখন উনি চিঠি দিয়ে জানালেন যে হ্যাঁ বৈঠকে বসবো আমরা, বৈঠকে আসো তোমরা। ভালো কথা, তাই এলো যখন, তাহলে এইটা না মানার কি আছে? লাইভ স্ট্রিমিং এ ওনার কি সমস্যা? কি প্রেস সমস্যা? কনফারেন্স করে মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছিলেন, তারপরে পরপর 2টো চিঠি আজকে, আজ এবং গতকাল মিলে দেওয়া হয়েছে, তারপরেও সেটাই তো এখনো বলছি। পর্যন্ত অনড় থাকা, এটা কি সমীচীন বলে মনে না হয়? না, ওনার এত ভয় কিসের? উনি লাইভ স্ট্রিমিংটা করতে কেন ভয় পাচ্ছেন? কি সমস্যা হচ্ছে? কেন অসুবিধে? করলে কি সমস্যা হবে? এমন কোন সমস্যা কি হবে বলে মনে হচ্ছে? আজকে ওদের মেন্টাল পজিশনটা তো দেখতে হবে। তারা ভীষণ আবেগপ্রবণ হয়ে রয়েছে এই জায়গাটায়। তাদের একজন সহকর্মী, তাকে ওই রকম নৃশংসভাবে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। পশ্চিমবঙ্গে কি অবস্থা, আমরা এক একটা খবর পড়ছি আর অবাক লাগছে, আমাদের শুনে অবাক লাগছে, মানে আমরা স্তম্ভিত হয়ে যাচ্ছি যে শুনছি যে ইয়েতে আপনার আরজি করে রাত্রিবেলা মর্গের দরজা নাকি খোলা হতো, মর্গে নানান রকম কুকীর্তি হতো। এ কি শুনছি আমরা? কোন দেশে বাস করছি আমরা? জয়, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সবাই বেরিয়ে এসেছেন, সবাই কথা বলছেন। এই 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 যে আন্দোলন, সেই আন্দোলন তো অনেকদিন হলো। এবার কি মনে হয় যে একটু একটা ধাপ একটু নেমে এসে, যেমন ভাবে রাজ্য নেমে এসেছে, না আমি বলছি না ডাক্তারদের কোনো দোষ রয়েছে, দোষ নেই জুনিয়র ডাক্তারদের, তারা আন্দোলন করছেন, সঠিক আন্দোলন, তাদের পাশে নাগরিক সমাজ রয়েছে, কিন্তু একটা ধাপ নেমে এসে কি এই এই রফাসূত্রে আসা যেত না? না, প্রথম অয়নদা শুরুতেই একটা প্রশ্ন ছিল আপনার, সেটা হচ্ছে যে এইরকম তিনটে যে অসুবিধা কোথায়, যে অসুবিধাটা, আমি সেইটা একটু আপনাদের দর্শকের জন্য ক্লিয়ার করি। সেটা হচ্ছে কয়েকদিন আগে একটি ঘটনা ঘটেছে, যে উনি বলছেন কোথায়, আমি তো কোনোভাবে এই পরিবারকে, মৃতের পরিবারকে টাকা অফার করিনি, এবং সেটা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমরা 2টো ক্লিপ 1 বাই 1 দেখছি, যেখানে উনি রীতিমতো মঞ্চ থেকে মাইক নিয়ে বলছেন যে 10 লক্ষ টাকার কিভাবে উনি অফার করেছিলেন। আর তারপরেই আবার উনি ওনার নবান্নের সভাঘর থেকে পিছনে রীতিমতো লেখা আছে 9 সেপ্টেম্বর, একদম মনে পড়ছে, উনি বলছেন কোথায়, আমি বলিনি। এই যে কথা বা মিথ্যে কথা, যেটা উনি প্রতিনিয়ত বলে আসেন, এবং এবার তো রীতিমতো এই ঘটনা নিয়ে কত বড় মিথ্যে কথা উনি বললেন, সেটা যখন সর্বসমক্ষে চলে এলো, তখন কি হলো অয়নদা, সেটা হচ্ছে এই ডাক্তার পড়ুয়ারা, তারা কিন্তু আর ওনার কোনো কথায় উনি বিশ্বাস করতে পারছেন না বা বিশ্বাস রাখতে পারছেন না। এটা শুধুমাত্র ডাক্তার পড়ুয়াদের কথা বলছি না, এটা সমগ্র পশ্চিমবঙ্গের কথাই বলছি। পশ্চিমবঙ্গবাসী এই মুখ্যমন্ত্রীর কোনো ভার্জনের উপরে বিশ্বাস করতে পারছে না। তার জন্যই কিন্তু এই বৈঠকে রাজি হওয়ার পরেও একরকম যাতে এর ট্রান্সপারেন্সি থাকে, যে অ্যাকচুয়ালি কি আলোচনা হয়েছিল, মুখ্যমন্ত্রীর ভার্সন কি ছিল, এবং শিক্ষক পড়ুয়াদের ভার্সন কি ছিল ডাক্তারদের, সেইটা যাতে ক্ল্যারিটি থাকে এই পশ্চিমবঙ্গের মানুষের কাছে, তার জন্যই কিন্তু এই সামান্য দাবিটা। আগেও যে হয়নি এরকম না, উনি প্রশাসনিক বৈঠক উনি লাইভ স্ট্রিম করেন, তাহলে এইখানে উনি বারবার কেন বাধা দিচ্ছেন যে এটা লাইভ স্ট্রিম হবে না? দ্বিতীয় আগেও যখন বৈঠক হয়েছে এই আন্দোলনকারীদের নিয়ে, আগেও আপনি দেখবেন কুণাল ঘোষ থেকে শুরু করে প্রাপ্ত বসু বিভিন্ন সময় ডেকে পাঠিয়েছিলেন, তার কিন্তু আদপেও কোনো সুরা হয়েছে বলে আজ অব্দি আমার জানা নেই।
আচ্ছা, তাহলে কোহিনূর কিছু অস্বস্তি ভাবতেই কি লাইভ স্ট্রিমের অনুমতি দেওয়া যাচ্ছে না? না, আমি একটা কথা বলি, বলছে তো ভিডিও করা হবে, ভিডিও করা লাইভ স্ট্রিম করা তো একই ব্যাপার, এটা আগে পরে ব্যাপার। ভিডিওটা তো পরে এমন এডিট নয় হয়ে যে যেতে সেটা পারে। register থাকবে, এমন নয়। তো ভিডিওটা তো নিয়ে সঙ্গে সঙ্গে তাদের পাঠে থাকবে ভিডিওটা। এক, 2 নম্বর হচ্ছে এই যে কংগ্রেসের লোকেরা বললো না যে মর্গের এই হচ্ছে, আচ্ছা, ঠিক শোনা আছে, যাচ্ছে ঠিক আমার আছে। কথা? ওকে, 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 ওকে। এই কংগ্রেসের নেতা তিনি বললেন যে মর্গের এরকম কাণ্ডটাণ্ড হলে তিনি তথ্যটা থেকে পেলেন। আমার ধারণা তিনি তথ্য সিবিআই কংগ্রেসকে ব্রিফ করেছেন। তো কংগ্রেসকে সিবিআই কি করে এখন ব্রিফ করছে আমি জানি না, কারণ কি কংগ্রেসকে একবার ব্রিফ করতে গিয়ে একবার এই ল মিনিস্টারকে এভিডেভিট করতে গিয়ে সুপ্রিম কোর্টে শুনতে হয়েছিল তোতাপাতি। আরে তুমি ওইসব ছাড়ো, তুমি কংগ্রেস কি তোমার করে কথা বলো। করছে আমি জানি না। কংগ্রেস কি করেছে সেটা দিয়ে দরকার নেই, তুমি এটা আগে বলো যে কেন করতে বলতে বাধ্য চাইছে না হচ্ছি লাইভ কারণ স্ট্রিমিং। বলতে বাধ্য হচ্ছে এই কারণে, কারণ কংগ্রেসের মতো একটা ইনমেটেরিয়াল লোকজনকে এইখানে নিয়ে এসছে। এটাই তো মূল প্রশ্ন যে কংগ্রেস এখানে কি স্টেক আছে। না, কোহিনূর, না এই কোহিনূর, সাদা না ইমেটেরিয়াল লোক গোরা। আবার তাদের কংগ্রেসকে পিছনেই তোমরা দৌড়ে বেড়াও। কংগ্রেসকে ডেকেছি আমাদের দায়িত্বে, সব আমাদের ইমেটেরিয়াল দায়িত্বে আবার তাদের আমাদের পিছনেই দৌড়ে বেড়াও আমি তোমরা। বলছি, প্লিজ, তোমরা প্লিজ, নিজেদেরটা বলো আগে। কোহিনূর, যদি ভিডিও কতটা করা হয়, মেটেরিয়াল আর কোহিনূর, কতটা আমার প্রশ্ন, ইমেটেরিয়াল আমি সেটা তোমাকে দেখতে হবে না। লিপিকা প্লিজ, আমরা আমরা সরকারে আছি, আপনারা শুনতে আছেন, তো আপনার এখানে কোনো স্ক্রিপ্ট নেই, আর আপনাদের নামে দুটো চিঠি লিখবো, আপনার কালকে চাকরিটা চলে যাবে কংগ্রেস। ঠিক আছে, কিন্তু দিল্লিতে তাহলে দুটো চিঠি লিখবো আপনার নামে, এখানে বেশি বিজেপির দালালি করছেন, কাল থেকে আর কংগ্রেসটা করতে পারবেন না, অন্য দল করতে হবে। কোহিনূর, অন্যদিকে চলে যাচ্ছে বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে, লাইভ আমার দালালি প্রশ্নের কে উত্তর কোন আমি দিকে ছুটছে সেটা আমরা বুঝতেই পারছি। আমি প্রশ্নের এক এক করে আমাকে যদি বলার মাঝখানে না বলতে আমি তার বলার মাঝখানে বলি। বিষয়টা হচ্ছে সিবিআই একটা এনকোয়ারি করছে এবং সেই সিবিআই এনকোয়ারিটা সিবিআই নবম করতে দেবে। সভাঘরে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন। আমাকে কংগ্রেস, আরে ভাই কেউ একজন একটা প্রশ্ন যদি তোলে, না কেউ একজন, তাহলে আমাকে একটা বক্তৃতা করো, 1:1 ইন্টারভিউতে ডাকবেন না, আপনার শুধু প্রশ্নের উত্তর, আপনার প্রশ্নেরই উত্তর দেবো। ডিবেটে কেন ডাকছেন? ডিবেটে করলে তো বাকি দুজনের উত্তর দিতে হবে। হয়ে গেছে উত্তর আপনি দেওয়া। যদি আপনার প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়, তাহলে 1:1 ইন্টারভিউ করবেন, যতগুলো প্রশ্ন করবেন ততগুলো উত্তর দেবো। না, আমি বলছি লাইভ স্ট্রিমে সিবিআই আমাকে বলতে দেবেন না, নাকি আপনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাজটা করবেন? আমাকে বলতে দিন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় যদি কোনো প্রমাণ লোপাট বা কিছু ঘটনা ঘটে থাকে, সিবিআই একটা এফআইআর করা উচিত। 2 নম্বর হচ্ছে এত কিছু, মুখ্যমন্ত্রী যেখানে সুপ্রিম কোর্টেরও ভার্ডিক্ট আছে যে এদের এগেস্টে পদক্ষেপ আপনি নিতে পারবেন, অ্যাডভাইস আছে, তারপরেও মুখ্যমন্ত্রী এত নমনীয় হয়ে এতবার ডাকছেন। এরপরও যারা মনে করছেন মানুষ খুন করার প্রভাব বা মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবেন এবং ব্ল্যাকমেল করবেন, আমার মনে হয় ধীরে ধীরে এই যে নাগরিক সমাজ একবারে করে বলছে না, এটা সাধারণ মানুষের উত্তর দেবে। আজকে সাধারণ মানুষ বিরক্ত হচ্ছে, এই যে রাস্তার ঘন্টার পর ঘন্টা অবরোধ করছেন 20-25 জন মিলে, আর পুলিশ দেখছে, পুলিশ ফোর্স অ্যাপ্লাই করে সরাচ্ছে না, মানুষ বিরক্ত হচ্ছে, মানুষ ফেসবুকে লিখছে, মানুষের প্রত্যেক দিনের ঝামেলা, মানুষ মারা যাচ্ছে চিকিৎসা না পেয়ে, সেটা মানুষ লিখছে, মানুষ সেটা দেখছে। আপনারাই খবর করেছেন, নিউজ 18 বাংলায় খবর করেছে। আমি আপনাদের অভিনন্দন জানাই যে আপনারা খবর করেছেন যে মানুষ খুন হয়ে যাচ্ছে, এটা প্র্যাকটিক্যালি খুন, বিনা চিকিৎসায় সে মরে যাচ্ছে, ইটস আ কাইন্ড অফ মার্ডার। আজকে এক একটা মানুষের মৃত্যুর পর কেউ দিনের পর দিন ব্ল্যাকমেল করে যাবে, ওকে, এটা না সুপ্রিম কোর্ট সহ্য করবে না, পশ্চিমবঙ্গ সরকার সহ্য করবে না। কোহিনূর, ডিজি প্রেস কনফারেন্স করছেন, ডিজি আছেন এবং সিএস আছেন, মুখ্য সচিব প্রেস কনফারেন্স করছেন, তিনি বলছেন আজ আমরা মেল করেছিলাম, এর জন্য ওরা এসেছে, ওরা পৌঁছেছে, মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন সভাঘরে, যদি দেখাতে পারি আমরা চেষ্টা করছি, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন, তিনি বলছেন। জয়, এটাকে বারবার কোহিনূর বলার চেষ্টা করছে ব্ল্যাকমেল, জুনিয়র ডাক্তারদের ব্ল্যাকমেল। আমি তোমাকে থামাতে পারি মাঝখানে যদি আমরা কানেকশনটা পাই। শিওর, নয় ইস্যুস। এবার আন্দা বিষয় হচ্ছে যেটা আমি প্রথমেই বললাম, সেটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা।
এই মুখ্যমন্ত্রীর বিভিন্ন যে ভার্সন গুলো সামনে এসছে বিভিন্ন সময় একই ঘটনা নিয়ে, সেটা যেরকম হয়েছে, এবং একটু আগে আলোচনা ছিল রেকর্ডিং, তো উনি তো বলেছেন যে রেকর্ডিং করা হবে, কিন্তু এই রেকর্ডিং এরও বেশ কিছু বিকৃত ভার্সন আমরা দেখেছিলাম কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার বাকি তৃণমূল নেতারা প্রেস কনফারেন্স করে এরকম কিছু ডিস্টর্টেড সুন্দর করে এডিট করা কিছু ভিডিও রিলিজ করেছিল। হয়তো সেইখান থেকেই এই ডাক্তার পড়ুয়ারা আজকে কিন্তু বলছে যে রেকর্ডিং হলেও হবে না, কারণ আমরা লাইভ স্ট্রিমিংটাই চাই। দেখুন, একটা জিনিস অদ্ভুত লাগছে বুঝতে, যে জিনিসটা হয়ে আসছে টেকনিক্যালি পসিবল এবং রীতিমতো উনি বিভিন্ন সময় করে এসেছেন ওনার প্রশাসনিক বৈঠকে, আজকে এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে ওনার যখন মনে হচ্ছে যে উনি উনি ওখানে আছেন, আমরা আশা 1.5 ঘন্টা মতন হয়ে গেছে 5টার সময় থেকে, তো এখনো ওরা ভিতরে মিটিং হলে ঢুকেননি। আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি, আমরা ওদেরকে সব তরফ বোঝানোর চেষ্টা করেছি কি যাতে একটা আলোচনার পথ যেটা খোলা হয়েছে এর মাধ্যমে আমরা যাতে রিজলভ করতে পারি, এই স্টেলমেট সিচুয়েশনকে যাতে আমরা দূর করতে পারি, এবং ওদের যে দাবি দেওয়া আছে ভালো সিকিউর সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট তৈরি করা, মাননীয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে সেই হিসাবে যে কাজ করার প্রয়োজন আছে, ওদের রেস্টরুম আছে, ওদের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস গুলো ক্রিয়েট করার আছে, ওয়াশরুমস করার আছে, সিসিটিভি করার আছে, ভালো লাইটিং অ্যারেঞ্জমেন্ট গুলো করার আছে, যাতে ওরা ভালো পরিবেশে কাজ করতে পারে। এর জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। আমরা ভেবেছিলাম আজকে আলোচনার মাধ্যমে আরো যদি ওদের কাছ থেকে কোনো সাজেশনস গুলো আসে, এটা আমরা আরো আলোচনার পরিপ্রেক্ষিতে আরো অ্যাকশন যে নেওয়ার প্রয়োজন আমরা নেব, কিন্তু এখন অব্দি ওরা যেহেতু মিটিং হলে ভিতরে আসেননি, আমরা মিটিং এখন অব্দি চালু করা যায়নি। আমরা অনুরোধ করব যাতে ওরা ইমিডিয়েটলি মিটিং হলে আসুক এবং আলোচনায় অংশগ্রহণ করুক। আমি ডিজি সাহেবকে বলবো কিছু বলার জন্য। और চিফ সেক্রেটারি সাহেব সব বলেছেনই, জিনিসটা হচ্ছে কোনো মিটিং এ, কোনো ফর্মাল মিটিং ডিসকাশনে nowhere it is done live, যেটা করা হয়, যেটা প্রেস কে সকালকে বার্তা, ইন কেস ইফ ইট মিটিং এর কিছু ডিসকাস হতো ডেফিনেটলি ওটা লাইভ করা যায়, কিন্তু এটা ইনসিস্টেন্স অন লাইভ স্ট্রিমিং সিমস আনরিজনেবল টু মি। অ্যান্ড গভর্নমেন্ট এর জন্য ওরা 15 জন বলা হয়েছিল, 30 জন প্রথমে বললো, তারপরে 32, দ্যাটস নট অ্যান ইস্যু, বিকজ আমাদের একদম যেটা গতকালও বলা হয়েছিল সদিচ্ছা আছে, খোলা মনে আমরা আলোচনা করতে চাইছি। অ্যান্ড ইভেন এই আলোচনা কি ওরা কি চাইছে ওরা আমরা করতে পারি। অ্যান্ড তারপরেও আমরা আজকে চিফ সেক্রেটারি সাহেব আবার ইমেল দিলেন, ওনারা বললেন না এটা আমরা 30-15 জন নেই, বেশি চাইবো, আমরা অ্যালাউ করেছি। অনারেবল চিফ মিনিস্টার উনি 5টা থেকে এই জন্য অপেক্ষা করছেন কি ওরা আসবে বলবে। আমাদের থেকে যেটা আছে, we are committed to their safety and security for everything, what the goals are not different, but at the same time we must understand and respect the rule of the law. যেটা আছে আমরা গভর্নমেন্ট ইনভাইট করেছে সদিচ্ছা থেকে, পুরো খোলা মনে ওদের সাজেশন চাইছে, ওটা ওনারা দিলে স্বাস্থ্য পরিকাঠামো ডেফিনেটলি অনেকটা উন্নত হবে। পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে লাইভ স্ট্রিমিং হবে না, পড়ুয়ারা আর অপেক্ষা করবেন না, এটা বলা যাচ্ছে। আর জয়, এখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বসে আছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বসে আছেন, স্বরাষ্ট্র সচিব বসে আছেন, সবাই বসে আছেন, অপেক্ষা করছেন, কিন্তু শুধুমাত্র লাইভ স্ট্রিমিং হবে না বলে ঢুকলেন না জুনিয়র ডাক্তাররা, অচল অবস্থা কাটলো না। একদম, আমি একটু আগে আমাদের যেটা বলছিলাম যে এইটা এত সুন্দর একটা স্ক্রিপ্টেড ড্রামা যে আমাদের সামনে এটা যে উঠে আসতো আমরা জানতাম। এখন বিষয় হচ্ছে উনি খুব ভালো করে জানেন যে এই বৈঠক যদি হতো বেশ কিছু এমন প্রশ্ন ওনার সামনে আসতো যেটা ওনার পক্ষে এটা কমফোর্টেবল হতো না। সিম্পলি এই বিজেপির কাছে আছে, বিজেপির এমএলএ ভোটার বলছে আর বিজেপির লিডার অফ দি অপোজিশন বলছে মদ খেয়ে গাঁজা খেয়ে লোকের ওখানে আন্দোলন করছে, আবার সেই আন্দোলনের কথা বিজেপি মুখপাত্র বলছে। আমি ভিডিওটা দেখাবো, আমার ভিডিওটা আমার কাছে আছে, শুভেন্দু প্রেস কনফারেন্স বলেছে মদ খেয়ে গাঁজা খেয়ে হিরোইন করছে, তারা অগ্নিমিত্রা পালকে গো ব্যাক বলেছে। আরে যারা গো ব্যাক অলরেডি, তারা আবার মুভমেন্টের ব্যাপারে কি বলবে? বিজেপি কি স্টেট আছে এখানে? জয় শেষ করুক, জয় শেষ করুক প্লিজ।
না না না, এখন উনি ভুলে গেছেন, ওনাকে ব্রেনোলিয়া খেতে হবে এখন। চন্দ্রিমা ভট্টাচার্যকে যে ব্রেনোলিয়া বলেছিল গো ব্যাক স্লোগান, সেটাও ভুলে গেছে। বাকি তৃণমূল নেতাদের গো আরে ব্যাক স্লোগান চন্দ্রিমা ভট্টাচার্য তো মুভমেন্টটা অ্যাড্রেস করছে, আছে আমাদের কাছে মুভমেন্টটা অ্যাড্রেস করছে চন্দ্রিমা ভট্টাচার্যকে, তার ধরে নেওয়া হচ্ছে যে মুভমেন্ট। জয় শেষ করো, 20 সেকেন্ডে শেষ কিন্তু করো, জয়। শুভেন্দু কি তারপরে করছে আসবো এখানে? আমার কাছে মদ জবাব গাঁজা খেয়ে তৃণমূল কংগ্রেস একবার বলেনি মদ গাঁজা খেয়ে মুভমেন্ট হচ্ছে, শুভেন্দু বলেছে মদ গাঁজা খেয়ে মুভমেন্ট হচ্ছে, মদ গাঁজা ছোড়ো হিরোইন। ভিডিও রেকর্ড করার প্রথম কারণ হচ্ছে যে এইটা যখন ভিডিওটা রিলিজ হবে, তার থেকে যে আনকমফোর্টেবল কোয়েশ্চেন গুলো ফেস করতে হবে এই মুখ্যমন্ত্রীকে, সেগুলোকে এডিট করে বাদ দিয়ে তারপর রিলিজ হবে। লিপিকার কাছে আসবো। লিপিকা, আমরা শুনছিলাম লাইভটা, সেই লাইভে মুখ্য সচিব বলেছেন যে আমরা ওদের বোঝানোর চেষ্টা করেছি লাইভ স্ট্রিমিং ইজ নট ইম্পর্টেন্ট, ডিসকাশন ইজ ইম্পর্টেন্ট, একটা লিমিট আছে। মুখ্যমন্ত্রী 1.5 ঘন্টা অপেক্ষা এই যে করছেন। এই যে এই যে শুভেন্দু বলছে না না, কে ঠিক আছে, ঠিক আছে। বলেছে? না আমি না, লিপিকা। কে মদ না, খেয়ে না। গাঁজা খেয়ে মুভমেন্ট করছে, বিজেপি এখানে মুভমেন্ট করতে বলছে। না, না, লিপিকার কাছে আসবো। আমার খুব যাদের তোমাদের আমার নেতারা তো- বলেছে মদ খেয়ে আমি গাঁজা খেয়ে করছে, শুভেন্দু বলেছে। আরে বলতে দাও। কোহিনুর কোন থেকে দেখবো? আমার অদ্ভুত লাগছে যে এখানে কি সুন্দর আমরা ওরা করে দিল, এখানেও আমরা ওরা। আরে সেই জুনিয়র ডাক্তারদেরও তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা এখানে আমরা ওরা করার কি আছে? আমরা ওরা করছে, কি কারণে আমরা ওরা করছে? আপনি আপনার দল যা চামচাবৃত্তি করে সে বলেছে, আপনার প্রদেশ কংগ্রেস যা চামচাবৃত্তি করে সে শুভেন্দু বলেছে। আরে বাংলার সঙ্গে আমাদের দিল্লিতে ছুটে ছুটে যাও, ফালতু কথা বলো না, ফালতু কথা একদম বলো না, ফালতু কথা বলো না। ভারত মিশন কথা আর পশ্চিমবঙ্গে অদ্ভুত লাগছে যে পশ্চিমবঙ্গে বারবার করে মুখ্যমন্ত্রী আরে বলছেন বললাম তো। উৎসবে ফিরুন, উৎসবে ফিরুন, না, উৎসবে উৎসবে ফিরুন। মানুষ আছে তো। উৎসবে না ফিরলে, উৎসবে উৎসবে মানুষ না আছে। ফিরলে, আপনাকে আরে যদি বলতে পুজো দাও। প্যান্ডেলে দেখি উৎসবে না ফিরলে, উৎসবে না ফিরলে যেন পশ্চিমবঙ্গের আমি উৎসবে অর্থনীতি ধসে পড়বে। তার মানে পশ্চিমবঙ্গের অর্থনীতি হয়ে গেছে দুর্গাপুজো নির্ভর। পশ্চিমবঙ্গের অর্থনীতি হয়ে গেছে দুর্গাপুজো নির্ভর। আর জুনিয়র ডাক্তার ছাড়া হসপিটাল চলে না, জুনিয়র ডাক্তার ছাড়া হসপিটাল চলে না। বলছে লাখে 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 পেশেন্ট মারা যাচ্ছে, হাজার হাজার পেশেন্ট মারা যাচ্ছে, জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার গুলো কোথায় গেল? জুনিয়র ডাক্তার ছাড়া হসপিটাল চলে না। তাহলে ওয়েস্ট বেঙ্গলে জুনিয়র ডাক্তার ছাড়া কে হসপিটাল বললে চলে না? আর কে বললে অর্থনীতি চলে হয়ে না? গেছে দুর্গাপুজো নির্ভর অর্থনীতি। অর্থনীতি হয়ে গেছে দুর্গাপুজোর উপর নির্ভর করছে। চুপ করো, তোমরা কথা বলো না। তোমাদের কি করে লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। লোকের কাছে সারা বিশ্বের কাছে, হ্যাঁ হ্যাঁ করো, সারা বিশ্বের কাছে মাথা নত হয়ে। আমি দুজনকে মিউট করতে বাধ্য হলাম, কারণ আমি খবর দিতে চাই মানুষকে। সেটা হচ্ছে যে আধিকারিকদের ডেকে নেওয়া হলো, পড়ুয়ারা, ডাক্তারি পড়ুয়ারা তারা ফিরে যাচ্ছেন, অর্থাৎ অচলাবস্থা কাটলো না, অচলাবস্থা কাটলো না। আবার তারা আসছেন স্বাস্থ্য ভবনের সামনে এবং স্বাস্থ্য ভবনের সামনে এসে আবার অবস্থানে বসছেন। এই মুহূর্তের খবর, স্বাস্থ্য ভবনের সামনে আবার অবস্থানে বসছেন জুনিয়র ডাক্তাররা, তাদের পাশে নাগরিক সমাজ। আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে খাবার দাবার এসেছে, রাত্রিবেলা ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে ডিনার থেকে আরম্ভ করে সমস্ত কিছু তাদের কাছে আসছে, তাদের পাশে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ। এবার কোহিনুরের কাছে যাব, কার দায় এই যে অচলাবস্থা কাটলো না, কার দায়? দেখুন আমাদের কাছে এই যে রাজনীতি করেন না, এই যে আমাদের কাছে এক একটা ছবি আছে। এই যে এই ভদ্রলোকের ছবি কি দেখা যাচ্ছে? আমার মনে হচ্ছে স্ক্রিনে দেখা নাও যেতে পারে। এই যে রাজনীতির কথা বলছেন তো, এই যে আমি আজকের কথা বলছি, এইবার দেখুন, আজকের কথা বলছি। এইবার দেখুন পলিটিক্স করছে। এই যে এই যে এই যে এই যে এক একটা করে প্রমাণ আছে। এই যে এই যে এই যে সব বড় বড় নেতারা নাকি অরাজনৈতিক। এই যে ছবি দেখুন, আর কোন দলের এদের সঙ্গে ছবি আছে দেখুন, প্রোফাইল পিকচার দেখুন, সব আছে। এই যে এই যে তুমি বলার চেষ্টা করছো যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজনীতি রয়েছে, রাজনীতি ডেফিনেটলি। আরে বিজেপি এখানে বেগানিকে স্বাধীনে আব্দুল্লাহ দিওয়ানা হয়ে আছে। ওকে দেখলে নকশালীরা, পিডিএসএফরা, ডিএসএফরা
এসএফআই এর তবু একটা না, এসএফআই এর সঙ্গে বিজেপির একটা প্রাইমারি সেটিং আছে সিপিএম এর সঙ্গে, সেটা অন্য ব্যাপার। কিন্তু এই যে নকশাল ট্যাক্সালটা দেখলে ওকে গালাগালি করছে, বাপ বাপান্তর করছে, গো ব্যাক বলছে। কিন্তু দেখুন শুভেন্দু বলে দিয়েছে মদ গাঁজা খেয়ে আন্দোলন হচ্ছে। আর বিজেপি এখানে কিচ্ছু করার নেই, বেগানিকে স্বাধীনে আব্দুল্লাহ দেবে না। হ্যাঁ, বিনা নিমন্ত্রণে চলে এসছে আন্দোলনের কথা বলে। আমরা তো বারবার একটা কথা বলছি, নির্যাতিতার বিচার চেয়ে এটা আন্দোলন হচ্ছে? এই রাস্তায় বসা হয়েছে, একবারও নির্যাতিতার বিচার চাওয়া হচ্ছে? ওকে, নির্যাতিতার বিচার তাড়াতাড়ি করতে গেলে যান না সিবিও কমপ্লেক্সের সামনে বসুন, বলুন সিবিআই কে যে একদিন ধরে কি ধরনটা বাজাচ্ছ ভাই, কি করছো এতদিন ধরে, 1 মাস ধরে কোথায় ঘাস খাচ্ছ, কোথায় ঘুরে বেড়াচ্ছ? তোমরা একজন করে অ্যারেস্ট করবে, 2 বছর পর তার জামিন হয়ে যাবে। এই অনুব্রত মেয়ের জামিন হয়ে গেছে, মানিক ভট্টাচার্যের মেয়ে, মানিক ভট্টাচার্যের ছেলে এবং মানিক ভট্টাচার্যের জামিন হয়ে গেছে। মানিক ভট্টাচার্য জামিন পেয়ে গেলেন, সুকন্যা মণ্ডল জামিন পেয়ে গেলেন, কিন্তু এত মাস ধরে, এত বছর ধরে জেল খাটলেন। আজকে সিবিআই কে তোমরা চাপ দিচ্ছ না কেন, এই প্রশ্ন উঠছে। জুনিয়র ডাক্তাররা আবার অবস্থানে বসছেন, তাদের যাতে কর্মবিরতি তুলে নেন, সাধারণ মানুষ, রোগীরা যাতে সুযোগ পান চিকিৎসার, তার জন্য প্রধান বিরোধী দলের কোনো দায়িত্ব আছে কিনা, এই প্রশ্নগুলো তোলা হচ্ছে। আমি কিন্তু যেহেতু এটা সোশ্যাল মিডিয়া প্রোগ্রাম, প্লিজ ঝগড়া বিতর্ক একে অপরকে এটা দূরে রাখাই ভালো, কারণ শোনা যাচ্ছে না, এই যে আমাদের দর্শকরা লিখে পাঠাচ্ছেন। না, খুব স্বাভাবিক। এখন এরকম একটা সুস্থ শোকে যদি এখন কলতলা ঝগড়ার মতো চেঞ্জ করে দেওয়া হয়, তার প্রবণতা আমরা দেখেছি তৃণমূল মুখপাত্রদের মধ্যে, সেটা খুব অস্বাভাবিক কিছু নয়। এনিওয়েজ, একটু আগে যে বক্তব্যটা আমি শুনলাম, তৃণমূল মুখপাত্র বলছেন যে কোথায় জাস্টিস চাওয়া হচ্ছে, এই ডাক্তারদের যে আন্দোলন হচ্ছে কোথায় জাস্টিস চাওয়া হচ্ছে। খুব স্বাভাবিক। তৃণমূলের নেতারা, তৃণমূলের মুখপাত্ররা, তারা এখন যদি এই তৃণমূলের পার্টি অফিসে কোথায় ফেক এডিটিং হচ্ছে, ভিডিওগুলোকে ডক্টর করা হচ্ছে, তাতে ব্যস্ত থাকে, তারা কি করে জানবেন যে সেখানে কতটুকু ডাক্তার আছে, তারা কতদিন রাস্তায় বসে আছে, তারা কি ধর্ণা দিচ্ছে, কিভাবে আন্দোলন করছে, স্বাভাবিকভাবে জানা সম্ভব নয়। অন্যদিকে আপনার প্রশ্ন ছিল যে সিবিআই কি করলো, তাদের ভূমিকা কি ছিল। একটা কথা আপনাদের দর্শকদের মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এর আগে আমাদের দলের বড় বড় নেতৃত্ব এবং বিরোধী দলনেতা রীতিমতো আপনাদের মিডিয়ার ক্যামেরার সামনেই প্রকাশ্যে বলেছেন যে সিবিআই এর যে তদন্ত, তাদের তদন্তের যে গতি, সেই নিয়ে বিভিন্ন সময় অসন্তোষ প্রকাশ করেছেন, এবং আমাদের নেতারাও এই বিষয় নিয়েও বলেছেন যে এটা মতো সেইভাবে হ্যান্ডেল করা উচিত। কিন্তু অদ্ভুতভাবে যখন ফাস্ট ট্র্যাক কোর্টের প্রশ্ন আসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যর্থতা, যেখানে যেখানে ফাস্ট ট্র্যাক কোর্ট করার কথা ছিল যে সেগুলো হয়নি। উত্তর দাও না, সিবিআই এনকোয়ারি করে কটা উদ্ধার করতে পেরেছে গত 10 বছরে? 5টা উদাহরণ দাও, 5টা। পশ্চিমবাংলায় একাধিক কেস হয়েছে, 5টা উদাহরণ দিয়ে দাও, আমি টিভি এক লাইন একটা কথা বলবো না, আমি প্রমিস করলাম এক লাইন কথা বলবো না। 5টা কেস সিবিআই ডিসপোজ করেছে। আমি মিউট করে দেবো, মিউট করলাম, আমি মিউট করলাম, আমি বড় চ্যালেঞ্জ করলাম। আমার বক্তব্য হচ্ছে একটা কেস দেখাক, 5টা না, একটা কেস দেখাক যেখানে গত 1 মাসে, যেটা বিএনএস হোক বা আইপিসি হোক, তার আন্ডারে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে একটা মহিলার উপরে অত্যাচার বা রেপের কেস সলিউশন করা হয়েছে। দেখাক, পারবে না দেখাতে, বলতে পারবে না। 3 দিনে 5টি মামলা ডিসপোজ করেছিল কলকাতা পুলিশ। 3 দিনে কলকাতা পুলিশ ডিসপোজ করেছিল, 3 দিনে। 3 দিনে 2 বছরের মধ্যে কামরুদি করেছিল, 2 বছরের মধ্যে। আমি তো বললাম 5টা মামলা সিবিআই ও ডিসপোজ করতে পেরেছে। আমি বললাম, চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। আগে সুন্দর করে তো প্রমাণ লোপাটের পুরো পরিকল্পনা করে হয়ে গেছে। আরে 5টা কেস পারবে সিবিআই কি 5টা কেস পারবে বলতে পারবে? আচ্ছা, নোবেল চুক্তি পেরেছে নারদা, পেরেছে? বলছি তো, পেরেছে? আজকালি পেরেছে, সিঙ্গুরে পেরেছে, রিজওয়ানুর পেরেছে, পরপর লাইন ধরে বলে দেবো। 2G স্পেকট্রাম পেরেছে, কোলগেট পেরেছে, লাইন ধরে বলে দেবো। শিক্ষায় পেরেছে, কোথায় লাইন ধরে আমি বলবো পশ্চিমবঙ্গ সরকার কোথায় পেরেছে? এই দেখুন, শুনুন, মাটি কারা,
কোহিনূর, মাটিগাড়ায় 1 বছরের মধ্যে ডেথ পেনাল্টি এনেছে। মাটিগাড়াতে 1 বছরের মধ্যে ডেথ পেনাল্টি এনেছে। কোহিনূর প্লিজ, পাঁচটা মানুষ বুঝে গেছি, চ্যালেঞ্জ করছি সিনিয়রকে। আপনাদের বক্তব্য বুঝে গেছি। আমি একটু লিপিকার কাছে যাই। লিপিকা, কি হতে চলেছে এরপরে, কি মনে হচ্ছে? সিবিআই পারেনি তো সিবিআই এর কাছে যেতে হলো কেন? কেন পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ে তো এত গর্ব প্রকাশ করে, মমতা ব্যানার্জির বুকে ছাতি ফুলে যায়, তাহলে কেন করতে পারলো না? কেন সিবিআই কে দিতে হলো? মাটিগাড়ায় করেছে তো, জানেন না? মাটিগাড়ায় পরশুদিন হয়েছে, মাটিগাড়ায় করেছে পরশুদিন। পরশুদিন ডেথ পেনাল্টি হয়েছে। এখানে তো সিআইডি রয়েছে, এখানে কলকাতা পুলিশ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে, পরশুদিন কেন পারলো না? পেনাল্টি দিয়েছে মাটিগাড়াতে 1 বছরের মধ্যে। না এখানে কেন সিবিআই কে দিয়ে তারপর সিবিআই এখন বলছেন কেন পারলো 16 না? ঘন্টায় arrest করেছে, 16 ঘন্টায়। নিজের দমে বলুন, আন্দোলন চলবে, আন্দোলন চলবে। পশ্চিমবঙ্গের এই জিনিস কখনো মেনে নেবে না। সাধারণ মানব গণ অভ্যুত্থান ঘটেছে, মানুষ জুনিয়র ডাক্তাররা বৈঠক করলেন। গণ অভ্যুত্থান ঘটেছে, মানুষ এর বিচার চাইবে, মানুষ বিচার করতেই হবে। চিকিৎসকদের সামনে থেকে চিকিৎসকরা হয়তো ফিরে যাচ্ছেন, তবে এখনো পর্যন্ত যা জানতে পারছি আমরা, এই 3টে বাইট একটু চালাবো যে জুনিয়র ডাক্তারদের ওপরে যদি কোনো পদক্ষেপ করে রাজ্য সরকার, তাহলে সিনিয়র ডাক্তাররা তারা হুমকি দিলেন, হুঁশিয়ারি দিলেন আজকে যে তারা কর্মবিরতিতে যাবেন। একটু 3জন খুব ভালো, ডাক্তারের খুবই ভালো বক্তব্য হয়েছে। দেখাবো, তার মধ্যে গুণ মানুষ করলে তো ভালো হবে, আপনাদের তো নরপিচার বিজেপির বাড়ির ঝি চাকর, তারা বড় বড় কথা বলে। ব্যবস্থায় এবং মেডিকেল শিক্ষায় যে ক্রিমিনালাইজেশন হয়েছে তা যদি অবিলম্বে মুখ্যমন্ত্রী বন্ধ করতে চান, তাহলে 5 দফা দাবি যে অত্যন্ত ন্যায়সঙ্গত, সেটা অবিলম্বে কনসিডার করা দরকার এবং ওদেরকে আজকেই মুখ্যমন্ত্রীর ডাকা উচিত এবং মুখ্যমন্ত্রীর স্বয়ং তাদের সঙ্গে বসা উচিত। না হলে কিন্তু এই বার্তা যাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে মুখ্যমন্ত্রী চাইছেন না যে অচল অবস্থাটা দূর হোক, আমরা চাইছি যে অচল অবস্থা দূর হোক, সাধারণ মানুষ চিকিৎসা পাবে, সব আমরা চাইছি, কিন্তু ন্যায় বিচার আগে হোক। ন্যায় বিচার জুনিয়র ডাক্তাররা না পেলে আমরা সিনিয়ররা বলতে পারি না যে রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে, খুনিরা ঘুরে বেড়াচ্ছে, তোমরা কাজে ফিরে যাও, এটা আমরা বলতে পারি না। তার ফলে আগামী দিনে যদি এই দাবি না পূরণ হয়, আন্দোলন আরো তীব্রতর হবে। বিপ্লব চন্দ্রর বক্তব্য আমরা দেখালাম। এরপরে চিকিৎসকরা এই 3জন ডাক্তারের বক্তব্য আন্দোলনের দেখাবো। পাশে সর্বদাই আছি। যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা